জীবনে নানা সুখ দুঃখের এলোমেলো ভিড়ের মধ্যে হঠাৎ কখনো কাছে এসেছে সুসম্পূর্ণ সময়ের ছোট একটু টুকরো। গিরিপথের নানা পাথর নুড়ির মধ্যে যেন আচমকা কুড়িয়ে পাওয়া একটি হিরে। কতবার ভেবেছি গেঁথে রাখবো ভারতীর গলার হারে, সাহস করিনি। ভয় হয়েছে কুলোবে না ভাষায়, ভয় হয়েছে প্রকাশের ব্যগ্রতায় পাছে সহজের সীমা যায় ছাড়িয়ে। ছিলেম দার্জিলিং সদর রাস্তার নিচে এক প্রচ্ছন্ন বাসায়। সঙ্গীদের উৎসাহ হলো রাত কাটাবে সিঞ্চল পাহাড়ে। ভরসা ছিল না সন্ন্যাসী গিরিরাজের নির্জন সভার পরে। কুলির পিঠের উপরে চাপিয়েছি নিজেদের সম্বল থেকেই অবকাশ সম্ভোগের উপকরণ। সঙ্গে ছিল একখানা এসরাজ, ছিল ভোজ্যের পেটিকা, ছিল হো হো করবার অদম্য উৎসাহী যুবক। টাট্টুর ওপর চেপেছিল আনাড়ি নবগোপাল, তাকে বিপদে ফেলবার জন্য ছিল ছেলেদের কৌতুক। সমস্ত আঁকা বাঁকা পথে বেঁকে বেঁকে ধ্বনিত হলো অট্টহাস্য। শৈল শৃঙ্গবাসের শূন্যতা পূরণ করব কজন মিলে, সেই রস যোগান দেবার অধিকারী আমরাই, এমন ছিল আমাদের আত্মবিশ্বাস। অবশেষে চড়াই পথ যখন শেষ হলো, তখন অপরাহ্নের হয়েছে অবসান। ভেবেছিলাম আমোদ হবে প্রচুর, অসংযত কোলাহল উচ্ছ্বসিত মদিরার মতো রাত্রিকে দেবে ফেনিল করে। শিখরে গিয়ে পৌঁছলেম অবারিত আকাশে। সূর্য নেমেছে অস্ত দিগন্তে, নদী জালের রেখাঙ্কিত বহুদূর বিস্তীর্ণ উপত্যকায়। পশ্চিমের দিগবলয়ে সুরবালকের খেলার অঙ্গনে স্বর্ণসুধার পাত্রখানা বিপর্যস্ত, পৃথিবী বিহবল তার প্লাবনে। প্রমোদ মুখর সঙ্গীরা হলো নিস্তব্ধ, দাঁড়িয়ে রইলেম স্থির হয়ে। এসরাজটা নিঃশব্দ পড়ে রইল মাটিতে। পৃথিবী যেমন উন্মুখ হয়ে আছে তার সকল কথা থামিয়ে দিয়ে। মন্ত্র রচনার যুগে জন্ম হয়নি, মন্ত্রিত হয়ে উঠল না মন্ত্র উদাত্তে অনুদাত্তে। এমন সময় পিছন ফিরে দেখি সামনে পূর্ণ চন্দ্র, বন্ধুর অকস্মাৎ হাস্যধ্বনির মতো, যেন সুরলোকের সভাকবির সদ্য বিরচিত কাব্য প্রহেলিকা রহস্যের রসময়। গুণী বিনায় আলাপ করে প্রতিদিন। একদিন যখন কেউ কোথাও নেই, এমন সময় সোনার তারে রূপোর তারে হঠাৎ সুরে সুরে এমন একটা মিল হলো যা আর কোনোদিন হয়নি। সেদিন বেজে উঠল যে রাগিনী, সেদিনের সঙ্গেই সে মগ্ন হলো অসীম নীরবে। উনি বুঝি বীণা ফেলবেন ভেঙে। অপূর্ব সুর যেদিন বেজেছিল, ঠিক সেই দিন আমি ছিলেম জগতে, বলতে পেরেছিলেম আশ্চর্য